আমাদের দেশে আবারও একটা নতুন ঘটনা ঘটে গেল। আবারও এক নাবালিকাকে শিকার হতে হলো আমাদের সমাজের কিছু পিশাচ পুরুষের হাতে। আবারও নৃশংসভাবে আমাদের দেশে এক 11 বছরের নাবালিকাকে প্রথমে রেপ এবং পরে নৃশংসভাবে হত্যা করে তার থেকে আমরা তার জীবনটাকেই কেড়ে নিয়েছি। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর অঞ্চলের বাসিন্দা তাকে নারকীয় পৈশাচিকভাবে অত্যাচার করে নির্যাতন দিয়ে মেরে ফেলা হলো। ঘটনাটি ঘটে 4 জুলাই শনিবার। সুরাজপুরের একটি পুকুরে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। পোস্টমর্টমের পরে জানা যায়, মেয়েটিকে যখন পুকুরের জলে ডুবিয়ে রাখা হয়েছিল তখনও নাকি মেয়েটি জীবিত ছিল। মেয়েটির নিখোঁজে মেয়েটির পরিবারের লোকজন পার্শ্ববর্তী থানায় গিয়ে রিপোর্ট করে, কিন্তু সেই দিন মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। মেয়েটিকে পাওয়া যায় পরের দিন, অর্থাৎ 5 জুলাই রবিবার। ভাবতে অবাক লাগে, একটি মেয়ে যার এখনো পর্যন্ত পুরো জীবন, পুরো বয়সকাল বাকি আছে, সে এখনো যৌবনের পূর্ণ ছায়ায় এসে পৌঁছায়নি। আজকে সেই মেয়েটিকে তার পরিবার বিদায় জানাচ্ছে। আর এই নৃশংস একটা পরিবেশে, একটা নৃশংস ঘটনায় আমাদের দেশের মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা এটাতেও নানান পলিটিক্যাল ইস্যু অ্যাঙ্গেল টেনে নিয়ে আসছে। তৃণমূল নেতারা দোষ দিচ্ছে বিজেপিদেরকে, আর বিজেপিদের নেতারা দোষ দিচ্ছে তৃণমূলদেরকে। এই ঘটনায় 3 জন প্রত্যক্ষদর্শীকে পুলিশ গ্রেপ্তার করে, যাদের নাম আনন্দ সর্দার, প্রবাহ মণ্ডল এবং দিবাকর সর্দার। এই ঘটনার পরে আঞ্চলিক লোকেরা সেখানকার রেল লাইন অবরোধ করে, রেল লাইনগুলোকে তুলে ফেলার চেষ্টা করে এবং 40 বছর বয়সী একজন সন্দেহভাজনকে গণপিটুনি করে মেরে ফেলা হয়। ঘটনাটিতে যাকে ভিকটিম হিসেবে গণ্য করা হচ্ছে, তাকে শেষবারের জন্য দেখা যায় 4 জুলাই একটি দোকানে, যেখানে সে বার্থডে গিফট কিনছে। প্রতি ঘটনার শুরুতে আমরা পুলিশদেরকে দেখি একটা এসআইটি দল গঠন করে। এই ঘটনায়ও সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। একটা 6 জনের দল, তদন্তকারী দল গঠন করা হয়েছে, যাদের তদন্তের মাধ্যমে এই 3 জন প্রত্যক্ষদর্শীকে গ্রেপ্তার করা হয় এবং বিএনএস ও পক্সো ধারা অনুযায়ী তাদেরকে অভিযুক্ত করা হয়। ন্যাশনাল কমিশন অফ উমেন NCW রাজ্য পুলিশের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।